17.28 একর। এটা খুব বড় জায়গা। দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। তোমার দ্বারা কিছুই অসম্ভব না। একটা ধর্মকে অতিরিক্ত শোষণ করার ফলে পাশের দেশ থেকে যখন ম্যাডামের জন্য বিয়ের প্রস্তাব আসে, তখন ম্যাডাম একটু বিচলিত হয়ে পড়েন। তখন তার রাতে স্বপ্নে তিনি দেখেন যে হিন্দুরা আর আমাকে ভোট দেবে না, কিন্তু তিনি দুর্গাঙ্গন প্রতিষ্ঠা করছেন। হাজার হাজার কোটি টাকা খরচা করে প্রথমে জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন এবং মহাকাল ভৈরবের মন্দির, এসব খরচা করে তিনি মোটামুটি পশ্চিমবঙ্গের যারা যুবক যুবতী আছে তাদের পেটে লাথি মারার ব্যবস্থা করছেন এবং কোনো একটা দিক দিয়ে অসাধু ব্যবসায়ীদেরকে তাদেরকে উন্নতির পথ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিসের জন্য হঠাৎ রাতারাতি এত বড় মাপের হিন্দু ভক্ত হয়ে গেলেন সেটাই তো খুঁজে পাচ্ছি না। যেই ব্যক্তি আজ পর্যন্ত তিনি মাদ্রাসার জন্য 1500 কোটি টাকা তিনি বরাদ্দ রেখেছিলেন রাজ্য সরকারের বাজেট থেকে, এবং হিন্দুদের শিক্ষার জন্য বা পুরো শিক্ষার দপ্তরের যে বাজেট সেটাও নগণ্য তার কাছে। তো সেই মুখ্যমন্ত্রী তিনি কি করে হঠাৎ বা কোন কারণে তিনি যে আজকে হিন্দু ধর্মের প্রতি এতটা অগ্রসর হয়ে গেছেন সেটাই বুঝতে পারছি না। তো চলো আজকে এই হিন্দুদের দেবীকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি নেক্সট লেভেলের মজা আছে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। অযোধ্যায় যখন রাম মন্দির তৈরি হওয়ার কথা ঘোষণা হলো, তখন বিজেপি দালাল, বিজেপি ছোট লোক, বিজেপি একটা জুমলা পার্টি তৈরি করেছে। এই পার্টি আমি মানি না বা এই ধর্মটাকে আমি মানি না, এটা একটা পুরো গন্ধ ধর্ম। এখন সেই ধর্মের গুটাই মুখ্যমন্ত্রীর কাছে অমৃত মনে হয়েছে। সেই মন্দির মসজিদ নিয়ে রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি করতে চাইছেন। পশ্চিমবঙ্গে যেসব চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আন্দোলন করছে, তাদের আন্দোলনে সাড়া না দিয়ে তিনি কি করছেন, তিনি 100 কোটি টাকা খরচা করে মন্দির বানাচ্ছেন এবং সেই ছেলেমেয়েদেরকে বলছেন কি যে ওই মন্দিরের সামনে গিয়ে ঘুগনি বিক্রি করো। বলি দিদি, শিক্ষাগত যোগ্যতা আছে না সব কিছুর মাথা খেয়েছো? 365 দিনই এখানে মা দুর্গা পুজোর নিত্য আঙ্গিনা হবে। 365 দিনই আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন। সত্যি তো, রাম মন্দির যে হয়েছিল সেখানটায় তো অত কিছুই ছিল না। মুখ্যমন্ত্রী যা ফেসিলিটি দিচ্ছেন এত ফেসিলিটি কোথাও ছিল না। তিনি জগন্নাথ দেবের মন্দিরকে জগন্নাথ ধাম বানালেন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যখন যাই বানান সেটা কিন্তু চলে যায়। একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যারা সামনে বসে আছো, যারা শুনছো মুখ্যমন্ত্রীর এই কদর্য ভাষণ, তা তোমাদেরকে বুঝতে হবে যে আর কদিন পরে তোমার ছেলেমেয়েরা এবং তোমরা ওই মন্দিরের সামনে বাটি হাতে বসতে হবে। কারণ পশ্চিমবঙ্গের একাংশ কালোবাজারি তারা ওই মন্দিরের আশেপাশে দোকান বানাবে এবং সেই দোকান থেকে তারা ডবল টাকা ইনকাম করবে। যতদিন থেকে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, দীঘার হোটেল মালিকগুলোর একদম তুঙ্গে বৃহস্পতি, তারা 1500 টাকার হোটেল 2500 টাকা করে দিয়েছে। খাবার যেটা 70 টাকা ছিল সেটা 140 টাকা করে দিয়েছে। তবে একটা জিনিস বুঝতে হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কাদেরকে ইনকাম দিতে এই মন্দিরগুলো করছেন, বা সরকারের ট্যাক্সের টাকায়, যে ট্যাক্সের টাকা মুসলিমরাও দিচ্ছে, তাদেরও পারমিশন নিয়ে আপনার করা উচিত, তাই না? এইসব যে জগন্নাথ ধাম অঙ্গন এইসব যে করছেন, এগুলো বিধানসভায় বলুন, সেখানটায় পাস হলে আপনারা টাকা খরচা করুন। না 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 না, এতটা পরিমাণের ঢপবাজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতি জায়গায় করছে, সেখান থেকে পশ্চিমবঙ্গের হিন্দুদের এখনো পর্যন্ত যদি না জাগে তাহলে তাদেরকে ধিক্কার জানাই। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, অনেক দোকানঘাট তৈরি হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। বাংলার সংস্কৃতি সম্পর্কে সব মানুষই জানে। বাংলার সংস্কৃতি হচ্ছে একদলীয় লোককে প্রচুর পরিমাণে তোষণ করা, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া, সরকারি সুযোগ সুবিধা দেওয়া, এবং বাইরের দেশের লোকেরা যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে তাদেরকেও সুযোগ পাইয়ে দেওয়া। তো একটা জিনিস সবাইকে বুঝতে হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকারখানা না প্রতিষ্ঠা করে, কোনো একটা শিল্পকে না এনে সেখানটায় তিনি মন্দির বানাচ্ছেন, ওখানটায় নাকি কর্মসংস্থান হবে। বাহ, এইরকম যদি তোমাদের যদি বুদ্ধিমত্তা হয়, তাহলে তোমরা পশ্চিমবঙ্গকে আর কদিন পরে তো মন্দির মসজিদে ভরিয়ে দেবে, তারপরে তার সামনে বসে খোল কীর্তন গাইবে, আর মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সামনে বসে আল্লাহু আকবার করতে থাকবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। শিক্ষা চলে যাক, স্বাস্থ্য চলে যাক, সব চলে যাক, কোটি কোটি টাকার মন্দির কিন্তু হতে থাকবে। এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের যেসব মানুষেরা ট্যাক্স দিচ্ছে, যেসব মানুষেরা পশ্চিমবঙ্গকে চালাচ্ছে, সত্যি কথা বলতে তাদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ডহীন আমাদের পশ্চিমবঙ্গের যারা যুবকরা, কারণ তারা যদি একবার প্রতিবাদ করে এই মন্দির মসজিদের রাজনীতি শেষ হবে। যেসব ছেলেগুলো 500 দিন 600 দিন করে রাস্তায় বসে আছে, শুয়ে আছে, কেউ অনশন করছে, তাদের কথা কে ভাবছে? তাদের এমপ্লয়মেন্ট করার কোনো দরকার নেই। অসভ্যতামি, এগুলো অসভ্যতামি ছাড়া আর কিছু নয়। समझ रहे हो आप समझ रहे हो? মোট এরিয়া হবে 2 লক্ষ বর্গ ফিট। মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। তাহলে তো দিদি বলছি, এই যে ভোটের প্রচার বা পার্টি মিটিং ফিটিংগুলো তো ওখানে রেখে দিলেই হবে। কারণ ওই জায়গাটায় যখন 1000 লোক বসবে, তৃণমূলে তো আর কদিন পরে 1000 লোকও থাকবে কিনা জানা নেই। তো কোনো রকম একটা তুমি তোমার জন্য পারমিশন করিয়ে রেখো আগে থেকে ট্রাস্টের কাছে, যে তুমি সেখানে বসে যেন তোমার দলের মিটিং মিছিল সব কিছু করতে পারো। তার কারণ তুমি বলবে কেন আমরা ওখান থেকে করবো। তবে তুমি যে নবান্নের 14 তলায় বসে রাজনীতি করো, তুমি যে মোদিকে উল্টোপাল্টা বলো, অমিত শাহকে উল্টোপাল্টা বলো, রাজনীতিতে সেটাও তো একটা সরকারি সম্পত্তি। সেখান থেকে তুমি যখন করতে পারো, তাহলে মন্দির থেকেও পারবে। শুধু জায়গাটা নিয়ে রাখো,
আর তাদেরকে বলে রেখো যে তুমি যেদিন আসবে সেদিন যেন কোনো কিছু না রাখে। बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, দুপাশে রাস্তা। এই খোলা চত্বরের চারপাশ দিয়ে 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। এবং সেই পথটা সোজা তিহার জেলের কাছে গিয়ে থামছে। তো সেই পথ ধরে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এবং তার দলের কিছু নেতা মন্ত্রী সবাই হাঁটতে হাঁটতে সোজা চলে যাবে। এবার ওখানটায় ওনাদের জন্য স্পেশাল কিছু ঘরের ব্যবস্থা রাখা হয়েছে, ওখানে ওনারা ওই দুর্গাঙ্গনে পুজো দিয়ে সোজা চলে যাবেন। ওনাদেরকে আর আসার দরকার নেই, কারণ ওনারা থাকাকালীন পশ্চিমবঙ্গের যে পুলিটা ওনারা মারছেন সে পুলিতে পশ্চিমবঙ্গের খুলি উঠে যাচ্ছে। ছি ছি ছি, কি দুর্নীতি কি দুর্নীতি কি দুর্নীতি! দুর্গাঙ্গন মন্দির এটা ওটা, ছি ছি ছি। जनता माफ नहीं करेगी। 1008টি স্তম্ভ তৈরি করা হচ্ছে। এবং সেই স্তম্ভগুলোতে তৃণমূলের যে অমূল্য রত্ন, যেগুলো চরিত্রহীন, লম্পট, জুয়াচোর, এদেরকে এক একজনকে বসানো হবে এবং এনাদের এক একজনের মূর্তি তৈরি করা হবে। এবং তৃণমূলের যে শহীদ সমাবেশ সেটা ওইখানেই এরপর থেকে হবে। সেই মূর্তির একটা স্তম্ভের উপরে মমতা ব্যানার্জি তিনি উঠে যাবেন, দিয়ে ভাষণ দেবেন, শহীদের রক্ত যাবে না কো ব্যর্থ। সেই শহীদগুলো যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগে শহীদ করে দিত, তারপরে অন্য কিছু। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে 108টি দেবদেবীর মূর্তি ও 64টি সিংহ মূর্তি বসানো হবে। বলছি আশেপাশে একটা মমতা মূর্তি রাখলে ভালো হবে না? কারণ আমরা দেখেছি যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি থাকবেন ততক্ষণ তো প্রত্যেকটা পুজো তার অনুপ্রেরণা। একটা কুকুর যদি মুতে দেয় সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। যেরকম করে এনাদের দলের যে ইন্ডি জোটের যিনি মালিক আছেন রাহুল গান্ধী, তিনি সব কিছুতেই নরেন্দ্র মোদীকে টেনে আনেন। যা কিছু হবে সব কিছুতেই নরেন্দ্র মোদীর দোষ, ইসকা কারণ নরেন্দ্র মোদী। তো দেখো একটা জিনিস বুঝতে হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কখন চাষ করেছেন, কখন পুজো করেছেন, কখন নামাজ পড়েছেন, কখন তিনি বিএড করেছেন, এলএলবি করেছেন, সাহিত্যিক একজন, তিনি এমএ করেছেন, কত কি করেছেন, তার করার কোনো শেষ নাই। আর পশ্চিমবঙ্গের জেল যাওয়ারও কোনো বয়স নেই। তুমি দেখো পার্থ চ্যাটার্জি এত বছর বয়সেও জেল কেটে মোটামুটি ফিরেও এসছে, তার কিন্তু অর্পিতার প্রতি ভালোবাসা কমেনি। বলছে দিদি তুমি ফিরে এলে যেন মানুষের প্রতি ভালোবাসাটা না কমে যায়, মানুষকে এমনই ভালোবেসো দিদি। মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ডু এবং শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীরও আলাদা আলাদা মণ্ডপ থাকবে। এই যে মন্দিরগুলো তৈরি হচ্ছে, এনাদের যে ট্রাস্টগুলো গঠন হচ্ছে, সেই ট্রাস্টে যেসব টাকাগুলো জমা পড়বে সেই ট্রাস্টের হাফ টাকা কিন্তু তৃণমূলেরই পার্টি ফান্ডে যাবে। তো এটা খুব প্ল্যান করে একটা বানানো হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলের অবস্থা খুব খারাপ। পশ্চিমবঙ্গে যেসব সনাতনী হিন্দুরা আছে তারা চাইছে না তৃণমূলকে, কারণ একটা জুমলা পার্টি, এই পার্টি যদি থাকে তাহলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে আর বেশি দিন সময় লাগবে না। তো এখানটা একটা জিনিস বুঝতে হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জুমলাবাজিটা ভালোই পারেন। তোমাদের এই ভিডিওটা নিয়ে কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তবে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।